বাইরে থেকে দেখলে যে কারো মনে হবে বহু বছর ধরে এখানে পা রাখেনি কেউ। ধুলো জমে আছে পুরো ঘরে, এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ওখানে, সঙ্গে শুনশান নীরবতা, যেন বলে দিচ্ছে এটি একটি পরিত্যক্ত ঘর। কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়েছিল এক ভয়াবহ বাস্তবতা, যা সামনে আসতেই দাঁড়িয়ে দিয়েছে পুরো এলাকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। ৩১ মে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এমন এক ঘর থেকে উদ্ধার হয় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ। চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে থাকা এই বৃদ্ধার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সবচেয়ে কষ্টের বিষয় হল, মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে ঘরে পড়ে থাকলেও বিষয়টি জানতে পারেননি তার সন্তানরা। সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের মধ্যে একজন বুয়েটের শিক্ষক, একজন সরকারি আমলা এবং আরেকজন কানাডা প্রবাসী। প্রতিবেশীরা বলছেন পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে পুলিশকে বিষয়টি জানান তারা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির বলেন, নূরজাহান বেগম যেই বাসায় ছিলেন সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গেই থাকতেন, তবে উনার মেয়ে আলাদা একটা রুমে অবস্থান করতেন। মোহাম্মদ হাসান বাসির আরও বলেন, মরদেহটি পচে গিয়ে পোকা ধরেছিল, তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই মিলবে অনেক প্রশ্নের উত্তর। কেবল একটি মৃত্যু নয়, বরং আরও বড় কিছু প্রশ্ন সামনে এনেছে এই ঘটনাটি। একজন মা যখন নিজের ঘরেই নিঃসঙ্গভাবে শেষ নিঃশ্বাস ফেলেন, আর সেই খবরও বহুদিন অজানা থেকে যায় সমাজের প্রতিষ্ঠিত সন্তানদের কাছে, তখন প্রশ্ন জাগে, সম্পর্কের এই দূরত্ব কেবল ব্যস্ততার ফল, নাকি আমাদের সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার গভীর কোনো সংকট?